ডিভি রিসার্চ, চাণক্য স্ট্র্যাটেজিস, জেভিসি, পোল ডায়েরি, পিপলস ইনসাইট, পিমার্ক কিংবা পিপলস পোলের মতো 7টি নির্ভরযোগ্য সূত্রের বুথ ফেরত জরিপ বলছে 27 বছরের খরা কাটিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনের 70টি আসনের 40টিতে জয় পেতে যাচ্ছে বিজেপি। যদিও এসব বুথ ফেরত জরিপের তথ্য একাধিকবার ভুল প্রমাণ হতেও দেখা গেছে। 100 কোটিরও বেশি মানুষের চোখ ছিল এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে লড়েছেন 699 প্রার্থী। 14,000-এরও বেশি পোলিং স্টেশনে ভোট দিয়েছেন 1.5 কোটিরও বেশি ভোটার। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় 58%। 2020-এর বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির 62টি আসনের বিপরীতে মাত্র 8টি আসন পেয়েছিল গেরুয়া শিবির। অথচ এবারের এক্সিট পোলে দেখানো হচ্ছে 30টির বেশি আসন পাওয়ার সম্ভাবনাই নেই দিল্লির ক্ষমতাসীন আম আদমির। বুথফেরত এই জরিপে বিজেপির জয় জয়কারের কারণ অনুসন্ধানের চেষ্টা করেছে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম। এর আগে গেল 10 বছরে একাধিক সংবাদ সম্মেলনে যমুনা নদীর দূষণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। 2015 ও 2020 সালের নির্বাচনী ইশতেহারেও এর উল্লেখ ছিল। ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, যমুনা নদীর দূষণ বন্ধ ছাড়াও দিল্লির পয় নিষ্কাশনের দায়িত্ব নেয়ার পরেও 2 মেয়াদে তা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় জনপ্রিয়তা হারিয়েছে আম আদমি পার্টি। প্রশ্ন উঠেছে কেজরিওয়ালের সত্যবাদিতা নিয়েও। দুর্নীতিবিরোধী নেতা হিসেবে পরিচিতি পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন কেজরিওয়াল। ক্ষমতা গ্রহণের পর মদ বিক্রির লাইসেন্স দেওয়ার বিনিময়ে ঘুষ নেয়ার অভিযোগে কেজরিওয়াল সহ আম আদমি পার্টির বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। নির্বাচনের সুবিধা পেতে কেজরিওয়ালের বিরুদ্ধে এই দুর্নীতিকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি। বুথ ফেরত জরিপে সেই আভাসই দেখা যাচ্ছে, এমন দাবি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির। এছাড়া ভারতের দিল্লি একমাত্র রাজ্য যেখানে মধ্যবিত্ত শ্রেণীর ভোট গুরুত্ব পায় সবচেয়ে বেশি। মধ্যবিত্ত শ্রেণীর এই 67% ভোটার মূলত বিজেপি ও মোদি ম্যাজিকে মজেছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। ফলে এই বিশাল ভোট ব্যাংকই আম আদমি পার্টির জন্য কাল হয়ে আসতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।